তো আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার কথাটা শুনছেন, তো আমি আশা করি আমার যত ফ্যান ফলোয়ার যারা আছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো আজকে আমি এই অবস্থায় মানে মনটা খুবই খারাপ আর খুবই কি বলবো, খুব চিন্তার ভিতরে আছি যে নোয়াখালী, ফেনী, আপনার তারপরে ইয়া নোয়াখালী, ফেনী, তারপরে কুমিল্লা, সব জায়গায় বন্যা হচ্ছে। তো বন্যা না, পানি উঠে তলিয়ে গেছে। তো এখানে সবার জন্য খুবই কষ্টকর, একজনের জন্য আমরা টেনশন করি সেটা না, সবার জন্যই আমরা টেনশন করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তবে আমার মনটা সবার জন্য খারাপ, কিন্তু তার ভিতরে আমি একটা কথা বলবো। আমার নোয়াখালী ড্রাগনভূঞা, ওখানে আমার আপনজন এবং প্রিয় মানুষরা আছে, হ্যাঁ, যে যাদের সাথে এখনও আমার দেখা হয় নাই এবং এখনও যাদের সাথে আমাদের কোনো কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক, তারা আমার খুব আপনজন। তো তাদের আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না, তারা কেমন আছে, তারপরে তারা কিভাবে আছে, আমরা ফোনে যোগাযোগ করতে পারছি না। তো তাদের জন্য বিশ্বাস করেন মনটা অনেকই খারাপ। আমি মোবাইলে বেশি অতটা ঘাঁটিনি। তো আজকে যখন ঘুম থেকে উঠলাম তখন মোবাইলে অনেক কিছু দেখে আসলে বিশ্বাস করবেন কি না, আমার কিভাবে জানি আমার ভিতরটা খুবই কষ্টকরের একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার কথাগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যদি সবার কাছে পৌঁছে যায়। আর আমরা এখন পর্যন্ত আজও পর্যন্ত তাদের কোনো খবর পাচ্ছি না যে তারা কেমন আছে, কারো মাধ্যম থেকে কোনো খবর পাইতেছি না যে তারা কেমন আছে। নেটওয়ার্ক নেই, তারপরে কোনোভাবেই মোবাইলে যোগাযোগ করা যায় না। আশপাশ যারা আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করতে পারছি না। তো যদি আমার ওরকম সামর্থ্য থাকতো, আমি কখনো তাদের সাথে এখন পর্যন্ত আমাদের এখনো ওভাবে যাওয়া হয়নি, বা তাদের তাদের সাথে আমার একটা সম্পর্ক, এক কথা বলতে গেলে তারা আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ের জামাই বাড়ি সেখানে। আমার ওখানে আমার বেআইন আছে, তারপরে বৃদ্ধ বাবা মা আছে এবং ছেলে মেয়ে প্রিয়জন সবাই আছে, যে যাদের সাথে এখন আমার কোনো দেখা হয় নাই। এবং আমি আসলে আন্তরিকভাবে যে আমি খুব টেনশনে আছি যে তারা কীরকম আছে, কিভাবে আছে, এটা নিয়ে আমি তো তাদের সাথে আমার এখনও পরিচিতি হয়নি এবং তাদের সাথে আমার হয় নাই। তারপরেও যেহেতু আমি অনলাইন জগতে আছি, যদি আমার ওরকম সামর্থ্য থাকতো তাহলে আমি ঠিকই এখন চলে যেতাম। আমি কখনো কোনো জিনিসে আল্লাহর রহমতে ভয় পাই না, বা মনে করেন আমার সাহস আছে, কিন্তু সাহস থাকলে কি হবে, স্বাদ আছে তো সাধ্য নেই। যেমন এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে, যে সেখানে গেলে কি করতে হবে সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা আমার এক কথায় গেলে যেখানে যেখানে পানি উঠছে সবার উদ্দেশ্যেই বলছি। আর আমার এই যে প্রিয় মানুষ যারা, তাদের সাথে আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, তাদের সাথে আমার এখনও দেখা হয় নাই, তুমি তাদের সাথে আমাকে দেখা করানোর সুযোগটুকু দিও এবং তাদের ভালো রাখো, নিরাপদে রাখো এবং যত তাড়াতাড়ি পারি জানি তাদের সাথে আমরা একটা যোগাযোগ করার মতন ব্যবস্থা তুমি করে দিও। তো এ পর্যন্ত আমরা খুব চেষ্টা করছি যে ফোনে পাইনি, এবং মনে করেন ফোন দিচ্ছি কিন্তু ফোনে পাইতেছি না। তো আল্লাহর কাছে আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর আমাদের পরিকল্পনা কোনো রাস্তা নেই। আর আমরা জানি কোনো এরকম আল্লাহ জানি তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর
নিরাপদে রাখে, সবাইকে যেন নিরাপদে রাখে। তো আপনাদের উদ্দেশ্যে শেষ একটা কথাই বলবো যে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই ফ্যামিলিটার জন্য সবার জন্য দোয়া করবেন। আর যারা বন্দি যারা পানিতে তলিয়ে আছে সবার জন্যই তো আমাদের মন কাঁদে, সবার জন্য তাদের যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। এবং আর একটা কথা সেটা হচ্ছে যে আমার যে আপনজন যারা আছে, যাদের সাথে আজও আমার দেখা হয় না, যে তারা কিন্তু আসলেই আমার খুব কাছের মানুষ, আপন মানুষ। হ্যাঁ, তাদেরকেও যেন আল্লাহ হেফাজতে রাখে এবং ভালো রাখে। আপনারাও দোয়া করবেন। আর আমি যিনি অতি তাড়াতাড়ি তাদের সাথে কথা বলার মতো বা তাদের একটা সুসংবাদ বা ভালো সংবাদ জানি শুনতে পাই। তো আজকের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং আজকের ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।